আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি মাহি। চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এগুলো হচ্ছে তালপিঠা। মানে হচ্ছে এগুলো হচ্ছে তালপিঠা, কাঁঠাল পাতা দিয়ে আর পাকা তাল দিয়ে, তারপর চিনি, সুজি, নারকেল, এগুলো উপকরণ লাগে। সাধারণত ডিম লাগে তালপিঠাতে। তারপর হচ্ছে বাদামটা অনেকে খায়, অনেকে খায় না, অনেকে স্কিপ করতে পারে, তো যাদের নিজের ইচ্ছা। এগুলো হচ্ছে গাছের পাকা তাল। হ্যাঁ, গাছের পাকা তাল। সুন্দর করে তালগুলোকে ফার্স্টে, এগুলো সব আমার খালামণি করতেছে। মানে তাল আমাদের বাসায় পিঠা বললে আমার ছোটো খালামণি করে এগুলো, কারণ আমাদের বাসায় অত কেউ পিঠা সুন্দর বানাতে পারে না, উনিই বানাতে পারে। শীতকালে হচ্ছে সব পিঠা ওনার, মানে আমার আন্টিই বানায়। আর গরমকাল, শীতকাল, সব কালে পিঠা যদি বলে তাহলে আমার ছোটো খালামণি আছে, কারণ উনি হচ্ছে অনেক সুন্দর মজাদার পিঠা বানায়। ওনার হাতের পিঠাগুলো আসলে বেশি মজা হয়। আর হচ্ছে এগুলো হচ্ছে পাকা তাল, এগুলো একদম গাছ পাকা তাল। এগুলোকে একদম সুন্দর করে বের করে ফেলছে, তারপর ওইখান থেকে রস নিছে। মানে তালগুলোকে যে তালের খোসা কাটার পরে যে তালের বিচিগুলো থাকে, এগুলো হচ্ছে ওইগুলো অনেকক্ষণ পানি মিক্স করছে হাত দিয়ে। অনেক কষ্ট আসলে এগুলো করতে, এগুলো অনেক টাইম লাগছে, অনেক প্রসেসিং করে এগুলো বের করছে। যেগুলো তালের মেন রস থাকে পাকা তাল থেকে, এগুলো পাইছি হচ্ছে পাকা তালের রস ছিল। তারপর সুজি ফ্রাই করা ছিল, নারকেল ছিল, বাদাম ফ্রাই করা ছিল। ফ্রাই মানে হচ্ছে হালকা ভাজা। তারপর এখানে 2টা ডিম নিছে, ডিমগুলো ভালো করে ফাটানো ছিল। এটা চালের গুঁড়ি ছিল, চালের গুঁড়ি ইউজ করছে মনে হয়, আসলে আমি যাই না। হ্যাঁ, এগুলো চালের গুঁড়ি হবে। চালের গুঁড়িতে সুন্দর করে হচ্ছে তালের রস, তারপর সুজি, মানে হচ্ছে যেগুলো ভাজা সুজি ছিল একটু হালকা ভেজে নিছে সুজিগুলো, কারণ সুজি হালকা ভেজে তাহলে একটু বেশি মজা হয়। তারপর চিনি না, তারপর কি দিছে, নারকেল 2ভাবে দেওয়া যায়। আমাদের বাসায় একটু হচ্ছে পিঠাতে নারকেল বেশি, শুধু তালের পিঠাই না, সব পিঠাতেই আসলে নারকেলটা বেশি খাই, ওটার জন্য নারকেল দিছে, বেশি করে দিছে। তারপর ডিম, এগুলো সুন্দর করে মিক্স করতেছিল। আসলে এগুলো বানাইতে দেখতে যেরকম লাগতেছে এগুলো ওইরকম না। এগুলো আমার আন্টি যেটা ছিলেন, উনি হচ্ছে হাত দিয়ে টোটালি পারতেছেন এগুলো, মানে অনেক বেশি হার্ড হয়ে গেছে। এগুলো সুন্দর করে হাত দিয়ে মিক্স করতে হবে, কারণ যদি হাত দিয়ে ভালো করে উপরে নিচে করে তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট ব্যাটার হবে। আর এগুলো তারপর এখানে চিনি দিছে, চিনি অ্যাড করছিল, তারপর নারকেল ছিল, মানে যত কিছু দেয় আর কি পিঠাতে। আর পিঠা হচ্ছে বা এমনি বললেই বানানো যায় না, কারণ পিঠা বানাইতেও ভাই কষ্ট আছে। আর চিটাঙে যারা আছে শীতের আগে আর গ্রীষ্মের শেষে, এখন এমনি অত পড়তেছে না, ভাদ্র মাস আসছে মাত্র, কিন্তু তাল যে পেকে গেছে তাই আসলে একটু বেশি পিঠাটা আসছে। মানে তালের পিঠাটার সিজনই হচ্ছে এটা। তো এটা ঢেকে দিচ্ছে, এটা প্রায় 2-3 ঘন্টার মতো ঢাকছে। তারপর দিয়ে দিছে হচ্ছে বাদাম, বা আবার নারকেল দিছে, কারণ আমাদের বাসায় হচ্ছে পিঠা যেরকমই বানাও না কেন নারকেলটা লাগবে। তুমি তালের পিঠা বলো, এমনি যে কোনোই পিঠা হোক, শীতকালে পিঠার তালটা লাগে, মানে তালের পিঠাটা লাগে। এদিক দিয়ে হচ্ছে আমার ছোটো খালাতো বোন আসলে ও দুষ্টুমি করতেছিল অনেকক্ষণ ধরে বসে, এগুলো একটু দেখাইছি। তারপর হচ্ছে এগুলো হচ্ছে পাতা, মানে হচ্ছে এক একজনে কাঁঠাল পাতাতে বানায়, কেউ কলা পাতাতে বানায়, কেউ স্ট্যান্ডে বানায়। আর এগুলো যেগুলো পাতাগুলো আছে, মানে হচ্ছে পাতাগুলোকে যেভাবে কোন বানাইছে আর কি, যেটা চিটাঙের প্রায় এটাই খায়, মানে কাঁঠাল পাতা দিয়ে কোনের যে পিঠাটা, তালের পিঠাটা থাকে, ওটাই বেশি করা হয়। আর এখানে হচ্ছে সুন্দর করে তালের কোন যেগুলো বানাইছে পাতার, ওইগুলোর ভিতরে হচ্ছে ব্যাটারগুলো দিচ্ছে। আসলে ফুল ফিল আপ করে ব্যাটারগুলো দেওয়া যায় না, ব্যাটারগুলো জাস্ট হালকা হালকা হাফ দিবে, কারণ এগুলো ফুলবে। আসলে পিঠাটা অনেকক্ষণ ধরে ফুলবে। আর এগুলো সবগুলো সিলিন্ডার গ্যাসে করছে, আসলে মাটির গ্যাস ছিল না। আর বাসা বাড়িতে এরকম মাটির চুলা থাকে না, মাটির গ্যাস না, মানে মাটির চুলা থাকে না সহজে, তাই সিলিন্ডারে করছে। অনেকক্ষণ বেশি টাইম লাগছে। আর এগুলো চুলায় দেওয়ার পরে মানে ফার্স্টে হচ্ছে এগুলো একবার মানে একদম সুন্দর করে, নিচে পানি ছিল এগুলোর, এই দেখো এগুলো হচ্ছে একদম ফুলটু হয়ে গেছে, মানে তালের পিঠাগুলো ফুল হয়ে গেছে একদম। আর এখানে মিষ্টি পারফেক্ট ছিল। আর বলছি না এত নারকেল দিছে, তারপরেও নাকি আমাদের বাসায় নারকেল কম লাগছে। আর অত রিভিউ দেওয়ার টাইম পাই নাই, কারণ হচ্ছে ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়েছে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। একটা লাইক দিবা।